আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ সোমবার আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত কিংবা মাগরিবের পরেও আপনারা এই ছোট্ট দোয়াটি মাত্র 21 বার পড়বেন। আল্লাহ তাআলার কাছে খুব বেশি কান্নাকাটি করে দোয়া করবেন, দুই হাত তুলে মনোযোগ দিয়ে আল্লাহ তাআলার কাছে এমনভাবে চাইবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবারের রিজিকে বরকত ঢেলে দেন। যারা অভাবে আছেন, ঋণে আছেন, ইবাদতে মনোনিবেশ করতে পারছেন না, তারা অবশ্যই আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক চেয়ে নেওয়ার এই দোয়াটির মাধ্যমে চেয়ে নেবেন। কিভাবে চাইতে হবে আমি সংক্ষেপে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আজ সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার মনের নেক আশাগুলো পূরণ করে দিয়ে থাকেন, সকল দোয়া কবুল করে থাকেন ইনশাআল্লাহ। কারণ সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবারে। হাদিসে এসেছে এই দুদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বর্ণনা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। তাই আমরা চেষ্টা করব মাঝে মধ্যে সোমবার বৃহস্পতিবারে রোজা রাখার এবং রোজা রেখে আমলগুলো করার। যখন খুব বেশি বিপদে পড়ব, আর্থিক দুরবস্থার মধ্যে পড়ব, তখন রোজা রাখব, নফল নামাজ পড়ব, দরুদ পাঠ করব, ইস্তেগফার পাঠ করব এবং বেশি বেশি করে আল্লাহর কাছে আমাদের মনের নেক আশাগুলো তুলে ধরার চেষ্টা করব। তেমনি যারা অভাবে আছে তারাই জানে কতটা কষ্টের মধ্যে, অভাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে পরিত্রাণ দান করেন, তার জন্য আমরা সহজ একটা আমল শিখিয়ে দিচ্ছি। অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি নিয়ে যায়। অনেক সময় অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে ফেলে। ইসলামী প্রাচুর্যতা ও ধনাঢ্যতাকে নিষেধ করা হয়নি, তবে প্রাচুর্যতা ও ধনাঢ্যতার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত হয়, যা পালন করলে ধনাঢ্যতায় কোনো সমস্যা নেই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী ধনী ছিলেন। সবাই চায় তার জীবন কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যাক, জীবনে প্রাচুর্য আসুক। কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পায় মহান আল্লাহ যাদের দান করেন। নিম্নে এমন কিছু বিষয় তুলে ধরা হলো যেগুলো মানুষের জীবনকে কল্যাণময় ও প্রাচুর্যময় করে থাকে। 1 নম্বর যে আমল সেটা হলো ইস্তেগফারের আমল, অর্থাৎ ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা করা হয়। সন্তান সন্ততির অভাব যেমন থাকে না, তেমনি রিজিকেও আসে পরিপূর্ণ বরকত। অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। মহান রব আল্লাহ তাআলা বলেন, অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূর আয়াত 10 থেকে 12তে বলা হয়েছে। তাই আমাদের প্রথম কাজ থাকবে অন্তত সারা দিনে 24 ঘন্টায় আস্তাগফিরুল্লাহ এই ছোট্ট ইস্তেগফারটি কম করে হলো 100 বার পড়া এবং একটি ছোট্ট দোয়ার আমল করা, যেই দোয়ার আমলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে রিজিক প্রদান করে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই দোয়াটি তার উম্মতদেরকে শিখিয়ে দিয়েছেন। আমরা জানি এবং আমরা মানি যে রিজিকের একমাত্র একছত্র মালিকই হলেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং মহান আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহ তাআলার কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন, যাতে তার উম্মত অভাবের কারণে কুফরের দিকে চলে না যায়, পাপের দিকে চলে না যায়। তাই এই দোয়াটির মাধ্যমেও আমরাও আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত, রিজিকের প্রাচুর্যতা চেয়ে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটি অন্তত কম করে হলো 21 বার পবিত্র সোমবার আসরের নামাজ থেকে শুরু করে মাগরিব পর্যন্ত কিংবা মাগরিবের পরেও আপনারা দরুদ ইস্তেগফার পড়ে এই দোয়াটি 21 বার পড়ে 2 হাত উঠাবেন আল্লাহ তাআলার কাছে। বলবেন, হে আল্লাহ, আপনার নিকট আমি কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আমার রব, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাচ্ছি। আপনি ছাড়া তো কোনো ইলাহ নেই।
এইভাবে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার কুফরি, দরিদ্রতা, কবরের আযাব থেকে আশ্রয় চাই দোয়া করবেন। রব্বুল আলামিন আপনাকেও ইনশাল্লাহ নিরাশ করবেন না। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে দিনী ভাই বোনেরা। আপনারা অসংখ্য ভিডিও দেখেন, আমল করেও থাকেন, কিন্তু ফলাফল অনেকেই পান না। আমাদেরকে কমেন্ট করে থাকেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অসংখ্য মানুষ ফল পাচ্ছেন। এগুলো কোরআন ও হাদিস থেকে নেওয়া দোয়া। আশা করছি আপনার মনের মধ্যে যদি শতভাগ বিশ্বাস থাকে, আপনি আমল করলে রব্বুল আলামিন কোনো না কোনো একটা পথ আপনাকে বের করেই দেবেন। আপনার পরিবারের রিজিকে বরকত লাভ করবেন ইনশাআল্লাহ। অনুরোধ করছি আমলটি মনের মধ্যে বিশ্বাস নিয়ে করুন। বাড়িতে যারা আছেন সকলকে আমলটি করার কথা বলুন। অন্তত ইস্তেগফারের আমলটি সকলকে শিখিয়ে দিতেই পারি, যে আমরা ছোট থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক যারা আছেন সবাইকে, যে অন্তত প্রতিদিন যেন 100 বার করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমরা পড়তে পারি। বিশেষ করে নফল নামাজের পরে, ওযুর পরে, অবসর সময়ে জিকির আকারে পড়তে পারেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাড়িতে রিজিকে বরকত দেবেন। তাই অনুরোধ করছি আমলটি করুন এবং নতুন এরকম আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।